বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ শুধু দেশের রাজনীতিতেই নয়, গুরুত্বের সঙ্গে উঠে এসেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেও। বিভিন্ন গণমাধ্যম বলছে, শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত শাহাবুদ্দিনের বিদায় বাংলাদেশের নতুন রাজনৈতিক বাস্তবতায় একটি গুরুত্বপূর্ণ মোড়। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের খবর শুধু দেশেই নয়, গুরুত্বের সঙ্গে উঠে এসেছে বিশ্বের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমের শিরোনামে। রয়টার্স বলছে, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার পরই শাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়টি নতুন গতি পায়। সংস্থাটির দাবি, শেখ হাসিনার সঙ্গে দীর্ঘদিনের রাজনৈতিক সম্পর্কের কারণেই তার উপর পদত্যাগের চাপ তৈরি হয়। যদিও রাষ্ট্রপতি দপ্তরের বক্তব্য, গুরুতর শারীরিক অসুস্থতার কারণেই তিনি পদত্যাগ করেছেন। অ্যাসোসিয়েটেড প্রেস, এবিসি নিউজ ও ওয়াশিংটন পোস্ট বলছে, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনা সরকারের শেষ শীর্ষ সাংবিধানিক কর্মকর্তা ছিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন। তার পদত্যাগের দাবি দীর্ঘদিনের। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর মূল্যায়ন, এই পদত্যাগের মধ্য দিয়ে রাষ্ট্র ক্ষমতার সর্বোচ্চ স্তর থেকেও শেখ হাসিনার শেষ ঘনিষ্ঠ সহযোগীর অধ্যায়ের অবসান ঘটল। দ্য হিন্দু ও এএনআই জানিয়েছে, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতা সহ একাধিক শারীরিক সমস্যার কথা উল্লেখ করে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ ছেড়েছেন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো আরও জানিয়েছে, সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী স্পিকার হাফিজউদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছেন। একই সঙ্গে আগামী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের সাংবিধানিক বাধ্যবাধকতার বিষয়টিও তুলে ধরা হয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, শাহাবুদ্দিনের পদত্যাগ বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়। শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা, তার বিচার এবং নতুন রাষ্ট্রপতি নির্বাচন, এই তিন ইস্যুকে ঘিরেই আগামী কয়েক মাস বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির দিকে নিবিড় নজর রাখবে আন্তর্জাতিক মহল। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।